জানো সবুজ, তুমি যদি আমার জীবনে না আসতা আমি কখনোই ভালোবাসার জিনিসটা বুঝতাম। আরে সবুজ, তুমি আবার কিন্তু তোমার ঘরের এত সুন্দর বউ থুয়ে ওই রঙ্গিলা বৌদির পিছনে লাইগো না। এই মহিলাটার সাথে তুমি আমার বলতে লজ্জা লাগতেছে। এই দাঁড়াও, কই যেতেছো তুমি? কই যাবো? বাজারে যাইতেছি। বাজারে যাইতাছো তা বেশ এমন কে যে এমনি করে ফিট ফাট হয়ে বাইরে যাইতাছো, মনে তো হইতাছে বাজারে না কোনো বলদি গো লাগে টাঙ্কি মারতে যাইতাছো। দৌড়ু, তুমি যে কি কও না? আবার অ্যাকশন দে, রাখ অ্যাকশন। দৌড়ু, তুমি যে কি কও না? মেয়া বড় হইতেছে, কদিন পর বিয়ে দিমু, তখন তোর ঘুরা হারবো না, এমনিকে ফিট ফাটে একটু বাজার যাইতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তবে তোমার একটা কথা কইয়া রাখি, ওই যে পাশের বাড়ির রঙ্গিলা বৌদি তার স্বভাব কিন্তু একদম ভালো না। আমি শুনছি তার জামাই নাকি বিদেশ থাকে, আর এই সুযোগে সে পাড়ার যত পোলা আছে সবটির সাথে কি আজে বাজে ফষ্টি নষ্টি করে, পরকিয়াও করে শুনছি। আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, আমি কিন্তু ওই বাড়ির আশেপাশে তোমার যেন না দেখি। তুমি কি আমার সন্দেহ করো? তুমি কি বৌদির আমার সন্দেহ করো? সন্দেহ করি না, কিন্তু কোনোদিন যেন সন্দেহের মতো কাজ না করো সেটাই তোমার সাবধান করতেছি। ঠিক আছে, তোমার তুমি কইলাম কয়দিন পর মেয়ে বিয়ে দিমু, এখন যদি এরকম যাই আমি বাজারে সবসময় খালি সন্দেহের উপর রাখো তুমি আমার। উচিত কথা কইতে গেলে খালি সন্দেহের উপরে রাখো। হ্যাঁ, যদি কোনোদিন ওই বৌদির লগে তোমারে আমি দেখি, সেদিন তোমার একদিন কি আমার একদিন, সেদিনটাই বুঝ। আরে সবুজ, ও খালা, তুমি এনে কি করতেছ? খালা বাজারে যাইতেছি, মানে মানে ভুলে রাস্তায় পড়ছে আর কি। বাজারে যাইতেছিলে ভুলে এই রাস্তায়? আমি তো জানি এই বাড়িতে একটা মহিলাই থাকে, রঙ্গিলা বৌদি। এই বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, তাই ভুল করে এই দিয়ে গেলাকে। যাই হোক সবুজ, এমন কিছু জানি কইরো না। ওই রঙ্গিলা বৌদির পিছনে কিন্তু সব এই এলাকার সেরা মানুষ। তুমি আবার কিন্তু তোমার ঘরের এত সুন্দর বউ থুয়ে ওই রঙ্গিলা বৌদির পিছনে লাইগো না, বুঝতে পারছো? মহিলা কিন্তু মোটেও ভালো না। খালা, তুমি যে কি কও না, আমি তো জানি এই বাড়ির মহিলা খারাপ। ও, জানলে তো ভালো কথাই। আচ্ছা, তারপরও আমি একটু সাবধান করে দিলাম, ছেলের মতো দেখি তো তাই। ঠিক আছে খালা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। আচ্ছা। না না, সবুজ তো রাস্তা ভুল করার পোলা না। সবুজের কথা শুনে আমার তো একটু খটকা লাগলো। সবুজ তো মনে হয় ওই রঙ্গিলা বৌদির কাছে যাবো। আচ্ছা যাই হোক, আমি ব্যাপারটা দেখি, একটু লুকাই। যাই, খালা গেছে গা। খালা আমার জ্ঞান দেয় এই বাড়ির মহিলা খারাপ। আমি রঙ্গিলা বৌদিকে কত ভালোবাসি, বৌদি আমার জানের জান, বৌদি আমার প্রাণের প্রাণ। যাই। হায় হায়, আমারে কি মন কইরা মিছা কথা কইলো। আমি ওর পিছন পিছন যাই তো দেখি ব্যাপারটা কি। হায় 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 হায়, বাড়ির ভিতরে ঢুকে গেছে গা। দাঁড়াও, আমি আইতাছি। এই সবুজটা না এখনো আসতেছে না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। কখন আসবে? ওর জন্য আমার আর ভালো লাগতেছে না। ধ্যাৎ। কে? ও তুমি? বৌদি, আপনি দেখলে না আমার
বুকের ভিতর কেমন জানি ডিপিস ডিপিস করে, এটা আপনার আমি বোঝাইতে পারবো না। বৌদি, আপনার থেকে আমার বুকের ভিতরে ডিপিস ডিপিস করে। আরে তাই নাকি? আমারে দেখলে এলাকার সব পোলাপানের কলজার ভিতর দুপুর দুপুর করে। রঙিলা বৌদি, এই সবার লগে আমার আপনি তুলনা দিলেন। আরে সবুজ, বসো তুমি, দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা না, আমি তো এইটাই চাইছিলাম, আপনি যেহেতু সুযোগ দিলেন। ইস ভাবি, আসলে আপনি রাঙা বৌদি নাকি রঙিলা বৌদি কোনটা আমি তো বুঝি না। তোমার যেটা মনে হয় সেটাই বলো। তুমি রাঙা বলো এবং রঙ্গিলা বলো, একই তো। বৌদি দেখেন কত সুন্দর আমি যা ভাবছিলাম তাই। আচ্ছা সবুজ, তুমি থাকো তোমার রঙ্গিলা ভাবির সাথে, আমি তোমার বোর কাছে যাই এই সুখবরটা দিবার লিগে। রঙ্গিলা বৌদির সাথে সময় কাটাও, মজা করো। জানো সবুজ, তুমি যদি আমার জীবনে না আসতা, আমি কখনই ভালোবাসার জিনিসটা বুঝতাম না। আমি কি একটা বইরারে বিয়ে করছি, সারা জীবন ওই বিদেশের বাড়িতেই পড়ে রয়েছে। আমার এখন যে সময়, তুমি কো আমার একা থাকা সময়। আরে রঙিলা বৌদি, আপনি যে কি কর না, যে বিদেশ আছে তার বিদেশি থাকতে দেন, আর যে কাছে আছে তার নিয়ে সব পরিকল্পনা করেন। একটা কাজ করি বৌদি, চলে আমরা ঘরের ভিতরে যে নিরিবিলি কথা করি। আচ্ছা ঠিক আছে, চলো। চলে। আহো মা। শোন, রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করবি। তুই এখন বড় হইতাছস, তোরে নিয়ে আমার কত চিন্তা হয় তা কি তুই বুঝস? প্রাইভেটে যাইতাছস, কেউ কোনো জায়গায় ডাক দিলে দাঁড়াবি না। আচ্ছা ঠিক আছে, কেউ যদি কোনো জায়গায় ডাক দেয় আমি একটুও খারাপ না। আচ্ছা আমার লক্ষ্মী মা, যাও মা, দেখে শুনে যাইও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা। আরে মায়েরা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। বৌমা, আরে খালা, আপনি আমাকে বাড়িতে দাঁড়ান দাঁড়ান, চেয়ে নিয়ে আরে না, দাঁড়াও না, বসুন না, তোমার লাগে একটা কথা আছে। সবুজ কো? খালা, সে তো বাজারে গেছে। কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই, আবার অনেক কিছুই হয়েছে। অনেক কিছু হয়েছে? কি হয়েছে খালা? ওর কি কিছু হয়েছে? আমারে কোন না। আরে না, খারাপ কিছু হয় নাই। ওই যে রঙ্গিলা বৌদি আছে না, ওই রঙ্গিলা বৌদিকে গেটের ভিতর ঢুকতে দেখলাম। কি এগুলো আপনি কি কইতাছেন? ও রঙ্গিলা বৌদির বাড়িতে গেছে? আপনি কি নিজের চোখে দেখছেন? নিজের চোখেই দেখছি। তুই কি দেখছিস জানো বৌমা? কি দেখছেন? দেখছি দোলনায় দুইজন দোল খাইতাছে, একজনের বুকে আর একজনের মাথা রাইখে দোল খাইতাছে। আচ্ছা যাই হোক মা গো, তোমারে আমি আমার মেয়ের মতো দেখি, আর তুমি তো দেখতে শুনতে কম না, তাই না? আর তোমার জামাই যে ওই রঙ্গিলা বৌদির কাছে কি দেখে গেল, যেই না চেহারা, ছি। আচ্ছা খালা, যাই হোক, আপনার কাছে হাত জোর করতেছি, আপনি এই কথাটা গ্রামের কারো কাছে বললেন না। আরে না না বৌমা, আমি কারোর কাছেই কমু না, আমি তোমার ভালো চাই, তাই আমি তোমার কাছে এই কথাগুলো বললাম। আচ্ছা মা, আমি এইবার যাই, তুমি একটু সবুজের দিকে খেয়াল রাখো। এটা এটা আমি কি শুনলাম? আল্লাহ, এমন কথা শোনার আগে তুমি আমার মরণ কেন দিলা না? নিজের স্বামী কিনা অন্য মহিলার সাথে পরকিয়া করে। আমি আমি এক্ষুনি আমার শ্বশুর আব্বার কাছে যাব, তার কাছে যাইয়া এই বিষয়ে সব কিছু জানাবো। বাবা, 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 আপনার সাথে আমার একটু কথা আছে। কথা আছে? কি কথা? বাবা, আপনার ছেলে ওই যে রঙ্গিলা বৌদি আছে না, তার সাথে নাকি পরকিয়া করে। আর আজকে ওই যে শিপনের মা খালা আছে না,
সে নিজের চোখে দেখাইছে আপনার ছেলে নাকি ওই রঙিলা বৌদিরে নিয়ে দোলনায় বয়ে দোল খাইতেছে। কি করলে বৌমা তুমি এটা? না বৌমা, আমার সবুজ তো সেরকম না। আমার মনে হয় কি কোনো জায়গায় তোমাকে ভুল হইতাছে। বাবা, এই কারণেই আমি রঙিলা বৌদির বাড়িতে যাইতে চাই আর যাইয়া নিজের চোখে সত্যিটা দেখতে চাই। ঠিক আছে, চলো চলেন। দেখে আসি সচক্ষে। সবুজ, সবুজ, সবুজ। বাবা, এমনি করে ওরা বাইরে আইবো না, আপনি দাঁড়ান, আমি বের করে নিয়ে যেতেছি। সবুজ, এটা আমি কি আজকে কি দেখলাম? হ্যাঁ, এই যে রঙিলা বৌমা, এ কি? মানুষের কাছে অনেক ধরনের কথা শুনি, আমি বিশ্বাস করি নাই। আজকে আমি সচক্ষে দেখলাম। কি দেখলাম? হ্যাঁ, ছি ছি ছি, তোমার কাছে তো আমি এইটা আশা করিনি। আর সবুজ, রেজা আঙ্কেল, আমি আপনার ছেলের সাথে একটু কথা বলতে আনছিলাম এখানে। হ্যাঁ বাবা, রঙিলা বৌদি ঠিকই কইছে। ওনার কি কি জান লাগবো লিস্ট দিব আমারে, এর লেগে আইছিলাম। থামো তুমি, তোমার আর কিছুই কইতে হইব না। সি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে যে তুমি আমার স্বামী। আচ্ছা, তুমি এই কাজটা কেমনে করে করলা? তোমার একটা মেয়ে আছে, সে কত বড় হয়ে যাইতেছে, কদিন পর তারই বিয়ে দিতে হইব। আর তুমি কিনা তোমার ঘরে বউ থাকা সত্ত্বেও এই মহিলাটার সাথে তুমি, সি, আমার বলতেও লজ্জা লাগতেছে। শোনো বৌমা, তুমি যে কথা বলেছো ফুল মিথ্যা বলেছো। তুমি কাজের জন্য ডেকে নিয়ে আসছো, কিছু আনাবা? হ্যাঁ, আমি সব কিছু শুনছি। দোলনায় মাথা রেখে, বুকে মাথা রেখে কি কাজের জন্য আনে? হ্যাঁ, আচ্ছা, ছেলেটা বিদেশ গেছে বেশ কয়েক বছর হলো। তোমার তো একটু সাবধানে থাকা দরকার। তার মঙ্গল কামনার জন্য নামাজ কালাম পড়া দরকার। আর তুমি কি করো? আমার কানে খবর আসে তুমি নাকি পাড়ার অনেক ছেলেদেরকে নষ্ট করছো। শোনো, এই ধরনের আচার আচরণগুলি বাদ দাও। আঙ্কেল, আমি ভুল করছি, আমি আর কখনো এমন ভুল করব না। আমার স্বামী তো দূরে থাকে, আপনি তো বুঝে নেই আমার মনটা কেমন লাগে। আমার তো ভালো লাগে না। আরে বাবা, তোমার কষ্টটা না হয়ে বুঝলাম, তাই বলে আমার ছেলে, তার তো ঘরে বউ আছে, ওর আর কয়েকদিন পরে মেয়ে বিয়ে দেবে, তার তো ভবিষ্যৎ আছে। বাবা, এই মেয়েটার ঘর ভাঙবা? বাবা, আমার তুমি ক্ষমা করে দাও। আজকের পরে থেকে আমি ভালো হয়ে যাবো। শোনো, তোমার একটা কথা কই, এই যে তোমার স্বামী বিদেশ থাকে, সে কত কষ্ট করে, খাইয়া না খাইয়া মাসটা শেষ হলে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে তুমি রং তামাশা করো, পাড়ার সব ছেলেগুলো নিয়ে ফষ্টি নষ্টি করো। এগুলা ঠিক না, বুঝছো? আর তোমারে আমি কি কমু, তুমি যেই কাজ করছো এরপরে আমার আর বলার মতো কিছুই নাই। হব, আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। আমার ঘরে বড় মাইয়া, কয়দিন পরে তার বিয়ে দেবো, এত কিছু আমি চিন্তা করি নাই। বাবা, আমার ক্ষমা করে দাও, আমার আর একটা আমার সুযোগ দাও। আর বৌমা, তোমাকে একটা কথা বলি, স্বামীটা বিদেশ থাকে, নিজে নামাজ কালাম পড়ো, স্বামীটার জন্য একটু দোয়া করো। আমি কালকের থেকে কিন্তু তোমার প্রতি নজর রাখবো, আচ্ছা, দেখি ঠিক তুমি কিভাবে চলাফেরা করো। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমারও তুমি ক্ষমা করে দিও। আসলে এরকম পরিস্থিতি কোনো মেয়ে মাইনা নিতে পারে না, যেই কারণে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। হ্যাঁ, চলো চলো। বাড়িতে চলে যাই। ঠিক আছে।